আসসালামু আলাইকুম। কথা বলছিলাম রাজনীতিতে নারী নেতৃত্ব নিয়ে বিভিন্ন সময় যে প্রশ্নগুলো উঠে এবং উঠছে সেগুলো নিয়ে। রাজনীতিতে নারী নেতৃত্বে বাংলাদেশে সেরকমভাবে গড়ে উঠছে না। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, তাদের মধ্য থেকে স্বাধীনতার পর এ পর্যন্ত কয়জন নারী শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিতে পেরেছে? অর্থাৎ শাখাটি প্রধান নারী হয়েছেন কয়জন? হাতে গোনা একজন বা দুইজন, এর বেশি এ পর্যন্ত জাতীয় পার্টিতে তো নারী নেতৃত্ব আসেই নাই। আওয়ামী লীগ এসেছে একজন, বিএনপিতে একজন, এবং বিএনপিতে বর্তমানে পুরুষ নেতৃত্ব দিচ্ছে। তাহলে নারী নেতৃত্ব নিয়ে যে এত কথা উঠছে, জামাতে শীর্ষ পর্যায়ে নারী নেতৃত্ব দিতে পারবে না, এটা নিয়ে যে এত কথা উঠছে, এই এক শাহবাগী তনি নারী নেতৃত্ব নিয়ে যে গরম একটা বক্তৃতা দিল রাত্রেবেলায়, ওই শাহবাগী তো ঋণ খেলাপি। ওর যে দ্বিতীয় হাজব্যান্ড ওই বুড়া বেটার কাছে বিয়ে বসছিল, ওই বেটারে দিয়ে অনেকগুলা লোন উঠাইছে। কোটি কোটি টাকা লোন উঠানোর পরে বেটা গেছে মারা। বেঁচে থাকা অবস্থায় বলছে যে আর কোনো বিয়ে করবে না, কিন্তু মরার 3 দিন পরেই লন্ডনে একটা বিয়ে করলো। এখন আবার ওই প্লাস্টিক সার্জারি করে আবার ও এমনিতে এখন তৃতীয় বিয়ে চলছে ওর। এখন আসছে জামাতকে নিষিদ্ধ করতে হবে, জামাতে নারী নেতৃত্ব শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিতে পারবে না কেন, এটা নিয়ে সে প্রশ্ন চলছে। আমি নিশ্চিত ও কিন্তু ভোট দেয়নি। বাংলাদেশে যে ভোট হয়েছে ও ভোট দেয়নি, বিদেশে ছিল। এখন ভোট হয়ে যাওয়ার পর আসছে দেশে, তারেক রহমানের কাছে বিচার চাচ্ছে। তারেক রহমানের দলে কি নারী নেতৃত্ব শীর্ষ পর্যায়ে শুধু বেগম খালেদা জিয়া ছিল, এছাড়া আর কেউ নেই? সামনে কি আসবে না সেটাও সন্দেহ। এটা নিয়ে সে তারেক রহমানের কাছে চিঠি দিয়েছে এবং সংবাদ সম্মেলন করেছে যেন জামাতকে নিষিদ্ধ করা হয়। আর শাহবাগীরা পর্দা করতে ভালো লাগে না, এমনিতে তো বিয়ে 3টা করে ফেলাইছস, আবার এখন লন্ডনে পালাইতে চাইতেছস। লন্ডনে অলরেডি চলে যাবে, ওর যেহেতু এখানে ঋণ খেলাপি, ওরে ধরা দরকার। ও ঋণ খেলাপি, ঋণগুলো যে নিয়েছে এগুলো সঠিক হিসাব এবং ওই ঋণের দায়ভার ওরে ধরা উচিত। ও তো 2 দিন পরে বলবে যে আমি তো ঋণ নেই না, আমার স্বামী নিয়েছে, আমার স্বামী তো মারা গেছে। ও তো এদেশে থাকবে না, ওর খুঁজেও পাবে না। ও সুযোগ সন্ধানী,